আন্তর্জাতিক ভূ রাজনীতির এবং সামরিক দম্ভের ইতিহাসের পাতায় আজ এমন এক চরম লগ্ন এবং অভাবনীয় অধ্যায় যুক্ত হয়েছে, যা প্রমাণ করে দিল ঠেলার নাম বাবাজি। গত ৩৯ দিনের টানা সংঘাতে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বরাবর অত্যন্ত অহংকারের সাথে গলা ফাটিয়ে দাবি করেছিল যে ইরানের হামলায় তাদের কোনো সামরিক সেনাঘাঁটিতে বিন্দুমাত্র আঘাত লাগেনি। কিন্তু দর্শক, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সত্যের আগুনকে বেশি দিন চাপা দেওয়া যায় না। খোদ আমেরিকার মাটি থেকেই তাদের নিজেদের বিশ্ববিখ্যাত পত্রিকা অল স্ট্রিট জার্নাল আর সেন্টকমের সে মিথ্যাচারের বেলুনকে আক্ষরিক অর্থে ফুটো করে দিয়েছে। উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে তারা যে বোমাটি ফাটিয়েছে তাতে পুরো হোয়াইট হাউস আজ থরথর করে কাঁপছে। রিপোর্টটি প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার নজরদারির হৃৎপিণ্ড বাহরাইনে অবস্থিত নৌবাহিনীর সদর দপ্তর ফিফথ ফ্লিট এবং কুয়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প বুহেরিং আক্ষরিক অর্থের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এ ধ্বংসযজ্ঞের ফলেই মধ্যপ্রাচ্যের মাটি থেকে চিরতরে বেজে উঠেছে মার্কিন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা। ওয়াল স্ট্রিট জার্নালের এই এক্সক্লুসিভ বোমাবাজির পর পুরো বিশ্ব আজ হতবাক হয়ে তিনটি সবচেয়ে রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, পেন্টাগন এতদিন যে জিরো ড্যামেজ বা কোনো ক্ষতি না হওয়ার দাবি করে আসছিল, গুগল আর্থের ছবি ফাঁস হতেই কেন তারা তড়িঘড়ি করে নিজেদের সব ঘাঁটি ক্লোজ করে সোজা ইসরায়েলে পাড়ি জমালো সেন্টকম? দ্বিতীয় প্রশ্ন, যে আরব রাষ্ট্রগুলো একদিন আমেরিকার কথায় উঠবোস করত, যাদের টাকায় আমেরিকা চলত, আজ এমন কি ঘটল যে খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে তারা নতুন ঘাঁটি বানানোর জায়গা দিতে সরাসরি অস্বীকার করলো? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, পুরো মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো থেকে আমেরিকাকে বিতাড়ন করতে কিভাবে মুসলিম বিশ্বের ইস্পাত কঠিন ঐক্য সফল করল ইরান? আর এই চরম পরাজয়ের পর কেন আমেরিকা নিজেদের ব্যর্থতা ঢাকতে চীন ও রাশিয়াকে দোষারোপ করছে? তাহলে পুরো গেম প্ল্যানের আসল মাস্টার মাইন্ড কে? এসব কিছুর অত্যন্ত বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের আজকের ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন আসল সত্যের গভীরে প্রবেশ করি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকার 7টি অত্যন্ত শক্তিশালী নৌঘাঁটি রয়েছে, যার মাধ্যমে তারা গোটা পৃথিবীর সমুদ্রপথ শাসন করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাহরাইনে অবস্থিত এই ফিফথ ফ্লিট। এই একটি মাত্র নৌঘাঁটি দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের সকল দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের উপর সামরিক নজরদারি চালাতো। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের সংগৃহীত গুগল আর্থ ইমেজগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আইআরজিসির ড্রোন এবং মিসাইল হামলায় এই ফিফথ ফ্লিট আক্ষরিক অর্থে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জার্নালের রিপোর্টে অত্যন্ত তথ্যহীন ভাষায় জানিয়েছে, ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টার্স, যেখানে নেভি অফিসারদের মূল সদর দপ্তর ছিল, তা আজ মাটির সাথে মিশে গেছে। ধ্বংস হয়েছে তাদের কমিউনিকেশন ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যের তথ্য আদান প্রদান করত। সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে তাদের অত্যাধুনিক রাডার সিস্টেমের, যা শত্রুর মিসাইল ডিটেক্ট করত। রাডার ছাড়াও $1 ট্রিলিয়ন নৌঘাঁটি আজ আক্ষরিক অর্থে অন্ধ। তাছাড়া সামরিক সরঞ্জাম মজুদ রাখার বিশাল ওয়্যারহাউসগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। শুধু বাহরাইন নয়, কুয়েতের ক্যাম্প বুহেরিং সামরিক সেনা ঘাঁটির অবস্থাও একই রকম। এ ঘাঁটি থেকে ফাইটার জেট উড়িয়ে আমেরিকা গত 39 দিনে যুদ্ধে
ইরানের উপর দাদাগিরি করার চেষ্টা করেছিল। মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য আজ আক্ষরিক অর্থেই চিরতরে শেষ হয়ে গেছে। চারিদিক থেকে ঘেরাও হওয়া ইসরায়েলের মাটিতে বসে আমেরিকা কি সত্যি নিজেদের সদর দপ্তর রক্ষা করতে পারবে, নাকি ওই ইসরায়েলি ঘাঁটিতে রচিত হবে মার্কিন দম্ভের চূড়ান্ত গোরস্থান? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।